মর্নিং সবাইকে। আজ 21 তারিখ। আজ আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। দেখা বাবুজি কেক সহযোগে। তো এই লাইটও নিভে গেল, আমরাও পার হয়ে গেলাম। সকাল হচ্ছে আস্তে আস্তে। এখন বাজে কটা? 5:30টার কাছাকাছি বাজে। আমাদের খড়দা থেকে ট্রেন রয়েছে শিয়ালদা থেকে তারাপীঠের জন্য ট্রেন রয়েছে। বাকি স্টেশনে গিয়ে জানাচ্ছি। আমরা তো খুব একটা মর্নিং পার্সন না, বাট এত আর্লি মর্নিংয়ে উঠে বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে না যে এখন এতটা সকাল। হ্যাঁ, আমি উঠে যাই, ও ওঠে না। সে বলতেই হতো। তো আমরা এখন স্টেশনে ঢুকছি। পুরো ফাঁকা আর অন্ধকার, কেউ নেই। ক্রস করব। আমরা যখন ভেবেছিলাম বাড়ি থেকে বেরোবো তখন স্টেশনে পৌঁছে গেছি এক্সাইটমেন্টের বসে। আমাকে তাড়াহুড়ো করে রেডি করে তারপরে যদি একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ ট্রেনের কথা তো বলা যায় না, ওই কারণে। পাস্তা দেবে ভেতরে হয়তো পাস্তা। হ্যাঁ, বাবার কাছে পরোটা আর পরোটা আর আলুর তরকারি, রাজুদা পাট্টি। আর আমি এটা নিলাম, এটা খাচ্ছি। ভালো করে ভালো। আমি রাজুদার পরোটা মানে ওয়ান কাইন্ড অফ ওইরকম টাইপের। ভালো। ভালো। শিয়ালদা আসবে আর ও ডিম খাবে না, এটা তো হতেই পারে না। তো নিয়ে নিয়েছি। আমি খাচ্ছি না। ও আর তোমাদেরকে বলা হয়নি, আমরা মাতারা এক্সপ্রেসে করে যাচ্ছি। রামপুরহাটে নামছি না তো আমরা। তারাপীঠ রোড। হ্যাঁ, তারাপীঠ রোডে নামছি। ওটা রামপুরহাটও বলে, রামপুরহাট এক্সপ্রেসও বলে, কিন্তু এখন দেখছি তারাপীঠ রোড লেখা রয়েছে। কিন্তু টিকিটে রামপুরহাট এক্সপ্রেস, টিকিট কাটার সময় অনলাইনেও রামপুরহাট এক্সপ্রেসই দেখায়। ট্রেনটা ছাড়ছে হচ্ছে শিয়ালদা থেকে 7:20-তে। তারাপীঠ 11:45, 11:30 কাছাকাছি। এটা হচ্ছে আমাদের ট্রেন, 6 নম্বর থেকে দিয়েছে। আমরা যাচ্ছি এখন। আমাদের কামরা হচ্ছে D6, D4। এটা হচ্ছে আমাদের সিট 106, 107। উইন্ডো সিট পাইনি আপাতত, যে আছে সে আসেনি, আসলে উঠে যাব। এই যে গেটের সামনেই একদম, এমন কিছু দূরে না। হ্যাঁ, ভালোই রয়েছে, পরিষ্কার মোটামুটি। আর 100 টাকা সেকেন্ড সিটিং, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ঠিকই আছে, বসার সিট পাচ্ছে, আর কিছু চাই না। আর কি 100 টাকা, এর থেকে বেশি কিছু চাই না। টাইমেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি। এখন আমরা কোথায় থাকছি, কীভাবে করছি, সমস্ত ডিটেলস হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ অবধি ভিডিওটাকে দেখতে থাকো আর এনজয় করো। এবার আমাদের খড়দা ঢুকছে ট্রেন।
ফুল স্পিডে চলছে ট্রেন। এখন আমরা এই জাস্ট নামলাম তারাপীঠ রোড স্টেশনে। তো এবার অ্যাকচুয়ালি তারাপীঠের ডিসটেন্সটা কম, অনেকে রামপুরহাটেও নামে। রামপুরহাট থেকে একটু বেশি টাইম লাগে, এখান থেকে একটু কম। তো নেমে যাই, টোটো ভাড়া মেবি 20 জানি না। আমরা হোটেলে নামবো, তো হোটেলে কত নেবে দেখা যাক। ডাইরেক্ট হোটেল যাবো, হোটেল থেকে তারপরে ফ্রেশ হয়ে মন্দির। টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি। টাকা করে নিল দাদা। হ্যাঁ 30 টাকা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। টোটোওয়ালা 30 টাকাই নিল, কিন্তু বলল যে 20 টাকা করেই ভাড়া হয়, কিন্তু যদি 20 টাকা করতে চাও তাহলে ওই দাঁড়াতে হবে, সবাই বেরিয়ে যাবে একদম শেষে গিয়ে। সবাই যখন চলে যাবে তখন মানে কেউ থাকবে না, সেই টাইমে যখন লোক কম হয়ে যাবে তখন 20 টাকা করে নেবে। এখন আর যত দাঁড়ানো সম্ভব না, 30 টাকা দিয়ে যদি রিজার্ভ করা যায় তাহলে 150 টাকা, 150 টাকার কাছাকাছি। কিন্তু এখন 200 টাকা করে বলছিল, একটু বেশিই বলছে এখন। ওটা যখন season wise হ্যাঁ হয়তো যখন depend যেরকম করে, থাকে তখন সেরকম। হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের হোটেল, একদম মানে মন্দির থেকে একটু দূরে আছে, যাতে নিরিবিলি, জায়গাটাও খুব সুন্দর। আর এটা তো হোটেল দেখাবোই, আর জায়গাটা একটু দেখিয়ে দেবো। আর ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল আর তার পাশের ভিউ। চ এবার যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের হোটেল পূজা ইন্টারন্যাশনাল। আর বাকি কত কি পড়েছে, হোটেলের রুম কেমন, সেগুলো সব ভেতরে রুমে চেক ইন করে তারপর তোমাদের ইনফরমেশন দেবো। আর এখানে যদি কেউ 4 চাকা নিয়ে আসতে চায় তো পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, অনেকগুলোই গাড়ি রাখা যাবে, পার্কিং ভালো।
পারো। তো আসো, রুমের ফার্স্টে এন্ট্রান্স করার পরে দেখা যাচ্ছে একটা বেড কিং সাইজ। দেন এখানে একটা হচ্ছে ওয়ার্ড্রপ ছোট, আমরা লাগেজ এখানে অলরেডি পাঠিয়ে দিয়েছি। দেন এখানে একটা সেন্টার টেবিল, একটা সোফা, এখানে উইন্ডো রয়েছে একটা। আর এখানে কিন্তু উইদাউট এসি তোমরা কোনো রুম পাবে না, সব রুমে এসি সমেতে তোমাদেরকে নিতে হবে। আর এখানে রয়েছে একটা মিনি ব্যালকনি, যেখান থেকে একটা গার্ডেন ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিনই আছে, বেসিক্যালি যা যা থাকে ওয়াশরুমে সেটাই রয়েছে। একটা বেসিন, মিরর, আর গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ব্যাস। আর রুমের রেট যা বলছিলাম, রুমের প্রাইস রয়েছে, আমি এমএমটি থেকে করেছিলাম, তো আমার লেগেছে 1393 টাকা। বাট যদি হোটেলে ফোন করে বুক করো তোমরা, তাহলে 1500 টাকার মতন আমাকে বলেছিল। যা হোটেলে ডাইরেক্ট ফোন করে বুক করলে 1500 ইনক্লুডিং জিএসটি ওরা করে দেবে, রিকোয়েস্ট করায়। প্রথমে 1500 প্লাস জিএসটি বলেছিল। তা এই অ্যামাউন্টই রয়েছে। ওই বেকার মিসগাইড করবো না যে 800 টাকা 700 টাকায় রুম বলে তারপর দেখাবো, তোমরা যখন চেক করবে তখন দেখবে অ্যামাউন্ট হাই। ওর নাম্বার দেওয়া থাকবে, সবচেয়ে ভালো হয়। এটা রুম মানে রেটটা তো আপ ডাউন করে সিজন ওয়াইজ। তোমরা একবার ফোন নাম্বারে ফোন করে কনফার্ম করে আসলেও ভালো হয়, বা এমএমটি বা আরও কোনো সাইটেও এর বুকিং পাওয়া যায়, ডাইরেক্ট গুগলে সার্চ করেও দেখতে পারবো। আর পূজা ইন্টারন্যাশনালের স্টার্টিং প্রাইসই রুমে 1500 থেকে, এটার মধ্যে কোনো ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকে না। তো যদি কেউ মিল আলাদা করে নিতে চাও, তো ওদের রেস্টুরেন্ট আছে, ওখান থেকেও নিতে পারো, বা রুমে মেনু কার্ড দেওয়া থাকে, তো ওখান থেকেও তোমরা দেখে ওদেরকে অর্ডার করে দিলে ওরা রুমে এসে দিয়ে যাবে। ওদের লাঞ্চ টাইমে মনে হয় মেবি 3টে অবধি, 3টে অবধি অর্ডার করা যায়, মধ্যে অর্ডার নেবে।